সেদিন সম্পূর্ণ বিশৃঙ্খল ছিল পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলগুলো 17 জুলাই বাধ্যতামূলকভাবে খালি করা হয়েছিল। সবার মনে হচ্ছিল আন্দোলন দমে গেছে। চারদিকে চলছিল পুলিশ ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ আর ধোয়া পাল্টা ধাওয়া। রাজপথে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ, কাঁদানি গ্যাসের যন্ত্রণাদায়ক ধোঁয়া, পুরোটা সময় চারদিকে সহিংসতার ভয়। ঢাকার পথে ছড়িয়েছিল রাবার বুলেট ও রক্তের দাগ। সেদিনটি ছিল 18 জুলাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাহসের দিন। এমন সময় সবকিছু বদলে দিয়েছিল তারা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে দিয়েছিল শহরের অন্যান্য অংশে। বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যগতভাবেই শিক্ষার্থীরা বড় শক্তি। তবে 52 থেকে এই পর্যন্ত শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছিল সামনের সারিতে। সাধারণত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হিসেবে পরিচিত ছিল। কোনো রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক তদারককারী কিংবা গোয়েন্দা সংস্থা কখনোই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুরুত্ব দেয়নি। 18 জুলাই তারা সাহসিকতার সাথে রাজপথে নেমে এসেছিল। দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করে, যা রক্ত দিয়ে লেখা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে বন্ধ থাকায় শিক্ষার্থীরা সংঘাতের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল। এমনকি কিছু শিক্ষার্থী লাঠি ও বাঁশ নিয়ে এসেছিল। ব্রাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যৌথ বাহিনী সেদিন রামপুরা বাড্ডা এলাকায় প্রতিরোধের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সকাল 10টায় মাঠে নামে তারা। নজিরবিহীন সাহসিকতার সাথে লড়াই করে। একটু একটু করে অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয় তাদের সঙ্গে। সেদিন মাঠে নেমেছিল ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও। শিক্ষার্থীদের অভয় দিয়েছিল রেজিস্ট্রার। শিক্ষার্থীদের বলেছিল, তোমরা ন্যায্য আন্দোলন করছো, আমরা তোমাদের সাথে আছি। সকাল 10:30 নাগাদ ছাত্ররা পুলিশকে পিছু হটাতে সক্ষম হয়। তাদের দুটি দলে বিভক্ত হতে বাধ্য করে, একটি হাতিরঝিলের দিকে এবং অন্যটি কানাডিয়ান ইউনিভার্সিটির দিকে। কিছু পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আটকা পড়ে, কারণ শিক্ষার্থীরা তাদের ইট ছুঁড়ে মারছিল। পাল্টা জবাব দেয় পুলিশও। গুলি খাওয়া এড়াতে শিক্ষার্থীরা সরাসরি সংঘর্ষে এড়িয়ে পিকেটিং করে। তারা পুলিশদের বাক্সবন্দি করে রেখেছিল এবং পুলিশের গোলাবারুদ ফুরিয়ে গেলে শিক্ষার্থীরা এগিয়ে যায়। ততক্ষণে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের আরও শিক্ষার্থীরা এই লড়াইয়ে যোগ দেয়। পুলিশ ব্রাক বিশ্ববিদ্যালয়ের কাছে জড়ো হচ্ছে এবং ছাত্রলীগ ও পুলিশের হামলার গুজব ছড়ায়। উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় তখন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংহতি জানিয়ে সেখানে উপস্থিত হয়। একটি মেডিকেল টিম দ্রুত আহত ছাত্রদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত হয়। এর পরের দিনগুলো ইতিহাসের অংশ। একে একে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের উত্তাপ। সেখান থেকে সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা সরকার। কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের দাবিতে রূপ নেওয়া এই আন্দোলন এগিয়ে নিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, নাগরিক।